আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দা করব না, কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কর। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি আর করব না, কোনোদিন স্বামীর সাথে জর্গা আর বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হই আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে যে যদি তোমরা, আল্লাহ রসুল বলেছে, দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো। ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর হলো জান্নাতের ফল। আর কোরআনের মাহফিলে ওঠা বসা করা যাবে না। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব দেরি বললি চলবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কোরবানির গোশত খায় এখনো অনেকবারই শেষ হয় নাকি। আর কিভাবে সুবহানাল্লাহর আওয়াজ আসবে? সামনে খেলা হচ্ছে, ফুটবল বিশ্বকাপ, ফুটবল খেলা হচ্ছে না, সকালবেলা গোল গোল গোলা লাগবে না। আপনার যে ফুটবল খেলা অনেক দেখছেন, কোনোদিন ফুটবল মাঠে যায় দেখছেন কোন প্লেয়ার কি বলছে যে আমরা যখন গোল চাপা, আপনার গোলের ভিতরে যখন বল ঢুকবো তোমরা গোল বলো, এটা কি কেউ বলে? এমনি কয় গোল। এই গোল গোল বলতে বলতে চাষা 22টার গাড়ির উপর পা তুলে দেয়। আর কোরআনের মাহফিলে আসলে বলতে হয় কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, মানে এগুলি বলে দেওয়া লাগে, আর ওটা বলে দিতে হয় না, যার ভিতরে একটু সওয়াব নাই। এজন্য আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। খুশি বের করলাম না, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনারা বলতে চান না, সুবহানাল্লাহর সাথে কোনো শত্রুতা আছে নাকি? শত্রুতা যদি না থাকে তাহলে তো সুবহানাল্লাহ প্রাণ খুলে বলতে হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, হাতুর উপরে বলে গজমতি হয়, জিনুকের মধ্যে বলে মুক্ত হয়, আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর বান্দার উপরে বলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোন আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন, আর দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করবার কথা আমার আল্লাহ ডাইরেক্ট 500 টাকা বলেছে, ইনডাইরেক্ট 403 জায়গা আল্লাহ বলেছে। তাহলে বোঝা গেল নামাজ কায়েমের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথাটা আল্লাহ রমজান মাসে রোজার কথা আল্লাহ একটি জায়গা বলেছে। দিন কায়েমের কথা, দিন প্রতিষ্ঠিতের কথা আল্লাহ 1 নয় 2 নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা আল্লাহ বলেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ভালো মন্দ মানুষের বিচার করবে, সেই বিচারটা হবে বাদান, যেটা আরাফাতের ময়দান আমরা বলি। এই আরাফাতের ময়দানে আপনার আমার বাদান ভালো মন্দ বিচার করবে কে? আরাফাতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আল্লাহর ময়দানের পাশে জাবালে নূর নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই জায়গা নেমে আসবে। আসার সাথে সাথে আল্লাহ, আসার সাথে সাথে আপনার 2টা চেয়ার আসবে, 2টা চেয়ারে, একটা চেয়ারে আমার আল্লাহ বসবে, আর একটা চেয়ারে আমার বিশ্ব নবী বসবে। আল্লাহ বসার সাথে সাথে আল্লাহ বলবে কুম, বলার সাথে সাথে সুন্দর একটা টেবিল বাদাম সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চেয়ারে বসবে, বাম পাশে বসে থাকবে আমার বিশ্ব নবী, সামনে একটা
টি টেবিল যখন এসে যাবে আল্লাহ বলবে কোন বলার সাথে সাথে আপনার ৭০,০০০ ফেরেশতা জান্নাত থেকে সাদা একটা পাথর বাঁধান আল্লাহর ডান পাশে বাঁধান দাঁড় করাইবে। আর আল্লাহ যখন বলবে কোন বলার সাথে সাথে ১৯ জন ফেরেশতা জাহান্নামের তলদেশ থেকে একটা কালা পাথর বাঁধান বাম পাশে বাঁধান দাঁড় করাবে। এই পাথরটা থাকবে, কালা পাথর থাকবে আমার নবীর বাম পাশে, আর জান্নাতি সাদা পাথর থাকবে আমার আল্লাহর ডান পাশে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে নবীদের ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে জান্নাতের আপনার ওই কালা আপনার সাদা পাথর, ওই পাথর উপরে আদম আলাইহিস সালামকে দাঁড় করাবে। আদম নবী আপনার ওই জান্নাতের দরজা, জান্নাতের ওই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত আদম নবী থর 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 করে কাঁপবে। আল্লাহ বলবে বন্ধু আদম রে তুমি কেন কাঁপতেছো এইরকম করে? আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি তোমার একটা কথা অমান্য করবার পরে আল্লাহ আমি ওই তুমি বলেছিলে জান্নাতের মধ্যে আমাদের রেখে বলেছিলে যেখানে খুশি সেখানে যা, যাহা খুশি সাহাই খাও, তবে আমি জান্নাতের মধ্যে দূষিত ফল আপনি তৈরি করেছেন, ওই ফল তো খাওয়া দূরের কথা দ্বারের কাছে যা আপনি নিষেধ করেছেন। আয় আল্লাহ আপনার কথা অমান্য করিয়া আমি ওই ফলটা খাইছি। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি একজন পাপী মানুষ, কেমন করে তোমার আদালতে আমি কেমন করে দাঁড়াই, কিভাবে এই মুখটা দেখায়? আল্লাহ বলে আদম রে এর জন্য তুমি ৩৫০ বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলবে আদম আমি তোমাকে মাফ করে দিলাম আর মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে একটা আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে। আদম তুমি জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতের টিকিট হাতে নিবে। ৭০,০০০ ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে আপনার ধ্বনি পাড়তে পাড়তে লিল্লাহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি পাড়তে পাড়তে হযরত আদম নবীকে জান্নাতের সামনে যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, জান্নাত দরজার কাছে যাইয়া আদম আলাইহিস সালাম এই রকম করে নক করবে। আল্লাহর ফেরেশতারা আপনার ভিতর থেকে বলবে কে দরজা টোকায়? আদম আলাইহিস সালাম বলবে আমি হলাম প্রথম নবী। আদম আলাইহিস সালাম বলে কি জন্য আপনি দরজা টোকাচ্ছেন? বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট পর্যন্ত আমার হাতে ধরা দিয়েছে, আমি জান্নাত যাব, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী ব্যতীত, আমার নবীর আগে একজন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আমার আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে প্রত্যেকটা নবী রাসূল বাদান আপনার কি করবে? প্রত্যেকটা নবী রাসূল আপনার দরজার পাশে বাদান দাঁড়াবে আর ঘুরবে, অপেক্ষা করবে বিশ্ব নবী কখন আসবে, এইভাবে বাদান আপনার অপেক্ষা করতে থাকবে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুরুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বিচার করবে। ২ নাম্বার পৃথিবীর মহিলার ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের পাশে বাদান আপনার বিচার করিবে। ওই যে সাদা পাথর আছে আল্লাহর ডান পাশে, বাম পাশে রয়েছে বাদান কালো পাথর, ওই ডান পাশে যখন মা
খাদিজাতুল কুবরাকে যখন দাঁড় করাবে, মা খাদিজাতুল কুবরা কোনো দিকে তাকাইবে না, লক্ষ্য করে দেখবে আল্লাহর বাম পাশে আমার বিশ্ব নবী বসে আছে। মা খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাদান তাকিয়ে থাকবে, আর আমার বিশ্ব নবী কোনো দিকে তাকাবে না। মা খাদিজার দিকে আমার বিশ্ব নবী চেয়ে থাকবে। চিল্লা কোন আল্লাহু আকবার। মারহাবা একটু জোরে কোন। আল্লাহ নবী মা খাদিজার দিকে যখন তাকাইবে, আর খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর দিকে যখন তাকিয়ে থাকবে, দুই দুই চার চোখ যখন মিল হয়ে যাবে, আমার মা খাদিজাতুল কুবরা আপনার চোখের পানি ফেলে কানবে, আর আমার বিশ্ব নবী খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকাইয়া, এবার খাদিজাতুল কুবরা দিকে তাকাইয়া আমার নবী বাদান কানতে থাকবে। আমার আল্লাহ মাঝখান থেকে তাকিয়ে দেখবে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী খাদিজা দিকে বাদান তাকিয়ে আছে। আমার নবী যখন এইভাবে তাকিয়ে থাকবে, আল্লাহ বলবে বন্ধু আপনি দুইজনের দিকে তাকিয়ে আছেন, এটা কিন্তু হাসরের মাঠ, আমি আল্লাহ এখন কিন্তু বিচার করব। আল্লাহ নবী তখন আবার নিচের দিকে মাথা নিবে। মা খাদিজাতুল কুবরা থর করে কাঁপবে, এবার থর করে কাঁপতেছে। আল্লাহ বলবেন খাদিজা, তখন খাদিজা বলে ডাক দিবেন না। মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। ওই দিন খাদিজা বলে আমার আল্লাহ ডাক দিবেন না। আমার আল্লাহ বলবে ও আমার বন্ধুর সহধর্মী, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? মা খাদিজাতুল কুবরা বলবে ইয়ার আল্লাহ, আমি তো দুনিয়ায় কোনো নেকামল করি না, আল্লাহ তোমার আদালতে দাঁড়াইছি, আমার কোনো নেকামল নাই, আমি শূন্য অবস্থায়, আপনার নেকি শূন্য অবস্থায় আমি আপনার পাশে দাঁড়াইছি, আল্লাহ আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ বলবেন আপনি কাঁদবেন না, থরথর করে কাঁপবেন না, আপনি আমার বন্ধুর জন্য যা করেছেন এই জন্য আমি আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম। চিল্লা কোন আল্লাহু আকবার।